আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো ছোলা ভুনা। ছোলা ভাজা নয়, কিন্তু এটা করেছি সম্পূর্ণ ভুনা রূপে। রমজানে যত রকমেরই খাবার থাকুক না কেন, এই ছোলা ভুনা রেসিপিটি প্রত্যেক বাড়িতে একটু জায়গা করে নেয়। তাই আমি আজকে খুব সহজভাবে, খুব অল্প উপকরণ দিয়ে খুব সুস্বাদু এবং পুষ্টিগুণে সমৃদ্ধ এই ছোলা ভুনা রেসিপিটি নিয়ে আসলাম। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো চলুন সরাসরি চলে যাই রেসিপিটিতে। এখানে আমি 250 গ্রাম ছোলা নিয়েছিলাম। সেই ছোলাকে আমি 5 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ছোলাগুলোকে সেদ্ধ করে নেব। তো আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন বা নর্মাল হাঁড়ি বা কড়াইতেও সেদ্ধ করতে পারেন। প্রেসার কুকারে সেদ্ধর ক্ষেত্রে 4টে সিটি দিলেই যথেষ্ট। তো এখন সেদ্ধ করার জন্য জল দিয়ে দেবো। জলটা থাকবে ছোলার লেভেল অনুযায়ী, মানে ছোলার পরিমাণের থেকে বেশি হবে না। ছোলার সঙ্গে আরও একটা জিনিস সেদ্ধ করতে দেবো, সেটা হলো আলু। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। ওটা একটু সামান্য মোটা কেটেছি। কেন কেটেছি ভিডিও দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে এরকম আলু কেন কেটেছি। আর দিয়ে দিলাম সঙ্গে একটু তেজপাতা, হাফ চা চামচ মতন হলুদ দিয়ে দিলাম, আর অল্প একটু লবণ 1 চা চামচ। তো এই সমস্ত উপকরণগুলোকে জলে লেভেল ওয়াইজ ভিজিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন লেভেলের ছোলা এবং আলুর লেভেল ওপরে উঠবে না, তো সেই লেভেল অনুযায়ী জল দিয়ে আমি সেদ্ধ করে রাখবো। যদি এমনি নর্মাল সেদ্ধ করে রাখেন তাহলে সময় লাগবে হয়তো 20 থেকে 25 মিনিট। সেটা ছোলা বা ভালো মন্দের উপরেও বিচার করে। আর যদি আপনারা সিটি দেন প্রেসার কুকারে, তাহলে 4টে সিটিই যথেষ্ট। ছোলা সেদ্ধ হয়ে গেছে, জল শুষেও নিয়েছে, জল আর কিন্তু অবশিষ্ট নেই। আর আমি এখানে কিন্তু কোনো রকম ছোলাগুলো জলটা আমি বের করব না। যে জল দিয়ে আমি সেদ্ধ করেছিলাম সম্পূর্ণটা দিয়েই রান্না করব। এর ফলে কি হবে, পুষ্টিগুণটা বজায় রাখবে। তেজপাতাটা আমি উঠিয়ে নিলাম। অন্যদিকে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম তেল। এখানে তেল দিলাম 4 টেবিল চামচ। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ। এলাচটাকে একটু ফাটিয়ে নিলাম। আর দিয়ে দেবো একটু 1 টুকরো মতন হলো দারচিনি। গরম তেলের মধ্যে মশলার ফ্লেভারটা ছড়িয়ে পড়লে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। স্লাইসড করে কেটে নিয়েছি। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ আছে। যেহেতু ছোলাটা ভুনবো আমি, তাই আমি এখানে একটু বেশি পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতন আদা এবং রসুনের বাটা। এখন পুরো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে আমি এখানে অ্যাড করছি হাফ চামচ মতন হলুদ। হলুদ অলরেডি একটু দেওয়া আছে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতন। যদি মনে হয় যে কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে, তাহলে অল্প জল ব্যবহার করতে পারেন। মশলাটা কষাতে কষাতে দেখতেই পাচ্ছেন যে তেল ছেড়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোগুলোকে আমি কেটে রেখেছিলাম। এখানে 2টো ছোটো সাইজের টমেটো নিয়েছিলাম। টমেটোগুলোও বেশ চৌকোনা সাইজের কেটে নিয়েছি, খুব ছোট নয় খুব বড়ও নয়। তো কেন কেটে রেখেছি এভাবে, চলুন রান্না করতে করতে বলি। টমেটোটা আগেই দিয়ে দিতে পারতাম, কিন্তু এখানে টমেটোটা এমনভাবে আমি কষবো যাতে ওই না গলে যায়। তারই কথার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প আর একটু লবণ। লবণটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু লবণ ওই দিকে সেদ্ধ করার সময় দিয়েছিলাম ছোলা। আর দিয়ে দিচ্ছি এখন কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি, প্রায় 4-5টা দিয়েছি আমি এখানে, অর্ধেক অর্ধেক করে কেটে। আপনারা ঝাল বুঝে সেরকম কাঁচা লঙ্কা দেবেন। এখন দেখতে পাচ্ছেন তেল ছেড়ে আসছে মশলা থেকে, কিন্তু টমেটোগুলো গলেনি। টমেটোগুলোকে হাফ গলা গলা অবস্থাতেই দিয়ে দেবো ছোলা এবং আলু সেদ্ধটা। এখন খুব ভালোভাবে সমস্ত উপকরণ কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট মতন। ছোলাটা তো অলরেডি সেদ্ধ করাই আছে, নতুন করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আরও একটু নরম হওয়ার প্রয়োজন থাকলে এই যে ভাপেই নরম হয়ে যাবে। এরই ফাঁকে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে গরম মশলা। গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। 30-40 সেকেন্ড মতন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, তাহলেই রেডি হয়ে গেল আপনার ছোলা ভুনা। আরে আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি, এখনও কিন্তু রেডি হয়নি আপনার ছোলা ভুনাটা। আরও একটা কাজ বাকি আছে, চলুন বলি কী কাজ বাকি আছে। তবে এরই ফাঁকে অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। আর আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ। ছোলাটা যখন ভোনা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, এখন একটা কাজ, যেটা হলো একটা তলা চওড়া আমি চামচ নিয়েছি।
সেই চামচ দিয়ে যে আলুগুলো আছে আলুগুলোর অর্ধেক আলুর পরিমাণকে আমি এই যে চেপে চেপে আমি গলিয়ে নেব, যার ফলে কী হবে, একটু মাখা মাখা হবে আর ভুনার পারফেক্ট যে টেক্সচার সেটা আসবে। তো এইভাবে তৈরি হয়ে গেল আপনার পারফেক্ট রমজান সেরা স্পেশাল ছোলা ভুনা রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে, আর দেখা হবে পরবর্তী আরও নতুন নতুন রমজান স্পেশাল রেসিপি নিয়ে হাজির হব তখন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে।